সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং ডোমেন। আমি একজন ওয়েস্ট বেঙ্গল গ্রেড 2 স্টাফ নার্স পোস্টের সিলেক্টেড ক্যান্ডিডেট। আগে আমি একটা ভিডিও করেছিলাম যেটা অনেকেরই হেল্পফুল বলে মনে হয়েছিল। তো আজ আমি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিওর প্রথম টপিক হলো যে ডকুমেন্ট ভেরিফিকেশানে কী কী ডকুমেন্ট রিকোয়ার্ড। তো যে ডকুমেন্টগুলো তোমাদের লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশানে সেগুলো আমি এক এক করে এখানে লিখে দিয়েছি, তোমরা সেগুলো একটু দেখে নেবে। তো যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো জয়নিং কপি বলতে তোমরা যে এখানে পোস্টিং পড়েছে, যেমন কারো মেডিকেল কলেজে পড়েছে তো কারো সাব ডিভিশনাল হসপিটালে, সেখান থেকে একটা তোমাদের জয়নিং কপি দিবে। তো সেই জয়নিং কপির দুটো কপি তোমাদের রাখতে হবে। সেখানে তোমার নাম এবং ডেট অফ জয়নিং মেনশন করে দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, অ্যাডমিট, বিএসসি বা জিএনএম প্রত্যেকটা ইয়ারে তোমাদের মার্কশিট এখানে লাগবে। এবং প্র্যাকটিক্যাল যে মার্কশিটগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে প্রত্যেকটা লাগবে। নার্সিং কাউন্সিলিং সার্টিফিকেট, এটা হলো কোর্স কমপ্লিটেশন সার্টিফিকেট, এবং যার ডিপ্লোমা বা ডিগ্রি সার্টিফিকেট রয়েছে দুটোই তোমরা এখানে নিয়ে যাবে। আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট যদি কারো অ্যাভেলেবেল থাকে, তারপরে সেলফ ডিক্লারেশন লেটার, এটা তোমাকে হ্যান্ড রিটেন একটা লেটার, সেলফ ডিক্লারেশন লেটার তোমাকে লিখতে হবে। এটারও 2 কপি তোমাদেরকে এখানে লিখে জমা দিতে হবে। তারপরে তোমাদেরকে দিতে হবে পোস্টিং অর্ডারে তোমাদের যেগুলো লাগবে সেগুলো হলো ফার্স্ট পেজ, যে গভর্নমেন্ট অর্ডারটা রয়েছে সেখানে মেমো নাম্বার যেই পেজটাতে রয়েছে সেই পেজটা, এবং পেজ কন্টেইনিং এমপ্লয় নেম, যে পেজে তোমার নাম রয়েছে সেটা, এবং লাস্ট পেজ কন্টেইনিং দ্য সিগনেচার অফ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি, এবং লাস্ট পেজে যে পেজে আমাদের যে অথরিটির সাইন রয়েছে সেই পেজটা তোমাদের এই 3টে পেজে প্রিন্ট আউট লাগবে। এগুলো ছিল তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্ট ফর ভেরিফিকেশন। আরেকটা জিনিস তোমাদের বলবো, নোট করবে যে জেরক্স কপিগুলো যেগুলো থাকবে সেগুলো তো তোমাদের সেলফ অ্যাটেস্টেড হতে হবে প্রত্যেকটা। আর অরিজিনাল এবং জেরক্স কপি তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে লাগবে। জেরক্স কপিগুলো তারা সাবমিট করে নিয়ে নেবে এবং অরিজিনাল দিয়ে তারা ভেরিফাইড করবে যে তোমার সব ডকুমেন্টসগুলো ঠিক আছে কি না। তো প্রত্যেকটা জেরক্স প্লাস অরিজিনাল তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশানে নিয়ে যেতে হবে। তো সেকেন্ড টপিক হলো ডিভি কবে করাবো, 16 মার্চের আগে নাকি পরে। তো এটা টোটালি তোমার অথরিটির ওপর, মানে তোমার হসপিটালের ওপর ডিপেন্ড করছে। তো আমি যা শুনেছি, এবং 90% হসপিটাল থেকেই 16 মার্চের আগে ডিবিটা করিয়ে রাখছে, কারণ এই ডিবিতে অনেক ঝামেলা রয়েছে। তো তোমরা যদি 16 মার্চের আগে তোমরা ডিবিটা কমপ্লিট করিয়ে রাখো তাহলে 16 মার্চে তোমাদের আর কোনো কাজ থাকবে না, শুধু ডাইরেক্ট জয়েনিং করবে। তো এই জন্য ডিবিটা আগে করিয়ে রাখাই বেটার। যদি তোমার হসপিটাল অ্যালাউ করে ডিবিটা করানোর জন্য তাহলে তোমরা করে রাখবে, এতে তোমাদেরই ভালো হবে। সেকেন্ড কোয়েশ্চেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে আসবে। তো অ্যাপয়েন্টমেন্ট লেটার আই থিঙ্ক 16th মধ্যে চলে আসবে, কিন্তু যদি না আসে সেটার জন্য তোমাদের ওয়েট করতে হবে। তো অনেকে শুনেছি মেসেজ চলে এসেছে যে পোস্ট যে করে দিয়েছে, যে পোস্ট অফিস থেকে, যে আমাদের ইন্ডিয়া পোস্টের যে ওয়েবসাইট থেকে মেসেজ এসেছে অনেকেরই, কিন্তু আমার এখনও আসেনি, আমিও ওয়েট করছি। সো ওয়েট করো। অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া কি জয়েন করা যাবে, এটা হসপিটালের উপর ডিপেন্ড করছে। যেমন রায়গঞ্জ মেডিকেল কলেজে নাকি বলেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়া তোমরা জয়েন করতে পারবে না, কিন্তু আমার একটা ফ্রেন্ড রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, সেখানে নাকি বলেছে পোস্টিং অর্ডার দিয়ে তোমরা জয়েন করতে পারবে। তো এই ব্যাপারটা টোটালি তোমার হসপিটালের উপর ডিপেন্ড করছে যে করা যাবে কি না। লাস্ট মেন একটা ইম্পর্ট্যান্ট কথা, একটা মেন টপিক যেটা সবার মধ্যে কোয়েশ্চেন রয়ে গেছে, যে স্যালারি অ্যাকাউন্ট কি নিউ বানাতে হবে। হ্যাঁ, নিউ বানাতে হবে। কখন নিউ বানাতে হবে, যদি তোমার যদি কোনো এমন অ্যাকাউন্ট থাকে যেখানে তোমার ট্রানজ্যাকশান হয়েছে, যে কোনো ধরনের ট্রানজ্যাকশান বা গভর্নমেন্ট স্কিম তুমি পেয়েছো, সেই সব অ্যাকাউন্ট চলবে না। তো আমাদের 99% ক্যান্ডিডেটের আই থিঙ্ক ট্রানজ্যাকশান রয়েছে কোনো না কোনো কিছুর সাথে। তো তোমাদেরকে সবাইকে নিয়ে অ্যাকাউন্ট করতে হবে। যদি কারো থাকে যে কোনো ট্রানজ্যাকশান হয়নি, তো সেক্ষেত্রে তোমাদের পুরোনো অ্যাকাউন্ট দিয়েই হয়ে যাবে। তো স্যালারি অ্যাকাউন্টটা নিউ করে নেওয়াই বেটার। এবং কোন ব্যাংকে করলে তোমাদের ভালো হবে, তো এসবিআইকেই প্রেফার করো, এটাই আমি বলবো। এসবিআই বেস্ট, কারণ আমি যা শুনেছি প্রথমে সব ব্যাংকে তোমার কাছে আসবে, কিন্তু ফার্দার নাকি প্রবলেম হয়। তো এসবিআই বেস্ট ফর স্যালারি।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। তো আরও যদি ইনফরমেশান তোমরা এই জয়নিং প্রসেস রিলেটেড জানতে চাও তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই ভিডিও। থ্যাংক ইউ।